अध्याय 25 श्लोक। द्रंष्टकरालानि च ते मुखानि दिष्टैर्कालानसन्निभानि दिशा न जाने न लभे च स्म सर्म उपसिদ্ধ দেবেশ জগন্নিবাস। বলছেন, হে দেবেশ, তোমার দ্রংষ্টা করালো পলায়াগ্নি সদৃশ্য প্রভাময় মুখসম দর্শন করিয়া আমি মহাবেশে দিক নির্ণয় করিতে পারিতেছি না, সুখও পাইতেছি না। হে জগদাধার, আমার প্রতি প্রসন্ন হও। ওষিত তংধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে সহৈবাবসীন পাল সংঘৈ ভীষ্ম দ্রোণ সুতপুত্রস্তথাহসৌ সহাস্মদীয়ৈরপি যদুমুখৈ। বলছেন, হে যদুমুখৈ বক্তানি তে তরমানা বিশন্তি দংষ্টকরালানানি ভয়াকানি কুচিদো বিলগ্না দশান্তরেষু সংসদেশন্তে চূর্ণিতৈরক্ত মাঙ্গৈ। বলছেন, হে ধৃতরাষ্ট্র পুত্রগণ, ভীষ্ম দ্রোণ কর্ণ এবং রাজন্যবর্গের সহিত একত্র মিলিত হয়ে আমাদিগের পক্ষে প্রধান যোগবর্গ সহ দ্রুতবেগে তোমার দংষ্টা করালো ভয়ানক মুখ গহ্বরে প্রবেশ করিতেছে। তাহাদিগের মধ্যে কাহারো চূর্ণিত মস্তক তোমার দন্তসন্ধিতে সংলগ্ন হইয়া রইয়াছে দেখিতেছি। যথা নদীনাং বহুবেগা সমুদ্রমে বাপি মুখা দবন্তি তথা নবামি নরলোকভীরা বিশন্তি বক্তানা বিজলন্তি। বলছেন, যেরূপ নানা পথগামী নদীসমূহের জলপ্রবাহ সমাধি রূপে প্রবাহিত হইয়া সমুদ্রের প্রবেশ করে, সেই রূপ এই নরলোক বীরগণ তোমার প্রজ্বলিত মুখসমূহের প্রবেশ করিতেছে। বলছেন, যদি যথা প্রদীপ্তং জলনং পতঙ্গা বিশন্তি নাশায় সমুদ্রবেগা তথৈব নাশায় বিশন্তি লোকা স্তব্ধাপি বক্তানি সমুদ্রবেগা। বলছেন, যেরূপ পতঙ্গসমূহের মরণের নিমিত্তই মহাবেগে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, সেরূপ লোক সকল বিনিষ্ট হইয়া নিমিত্তেই সম্মিলিত বেগে তোমার মুখসমূহের মধ্যে প্রবিষ্ট হইতেছে। লেলিহস্যে গসমান সমন্তাৎ লোকান সমগ্রান বদনলৈভোব্ধি তেজোভিরাপূর্য জগৎ সমগ্র ভাসস্ত পোগ্রা পতপান্তি বিষ্ণু। বলছেন, তুমি প্রজ্বলিত, তুমি মুখ সময়ের দ্বারা এই সমস্ত লোককে গ্রাস করিতেছ। হে বিষ্ণু, তোমার দীপ্ত সমূহ প্রচণ্ড তেজ সমগ্র জগৎ আপূরিত হইয়া লোক সকলকে সাতিশয় উত্তপ্ত করিতেছে। আখ্যাহিমেকো ভবানুগহ রূপ।